হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব এবং অনেকগুলো সেন্টেন্সের এক্সাম্পল দিয়ে দিব যেগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে হবে। হ্যাঁ, শুধু প্যাসিভ ভয়েসই ব্যবহার করা যাবে এগুলো। আমি প্রত্যেকটার ইংরেজি সেন্টেন্স এবং তার বাংলা মানে দিয়ে দিচ্ছি, আর তোমরা বাড়িতে একই রকমভাবে এগুলো প্র্যাকটিস করবে। এগুলা সচরাচর কোনো বইয়ে পাওয়া যাবে না। এটা রেনেন মার্টিনের বইয়ে ওই অ্যাক্টিভ এবং প্যাসিভ এর কনজুগেশনের ভার্বটা দেওয়া আছে। আমরা পরে বিস্তারিত আবার দেব, কিন্তু আজকে আমরা কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, সেগুলো তোমরা ভালো করে দেখবে। যেমন আই এম গিভেন, বাংলা মানে হচ্ছে আমাকে দেওয়া হয়। আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল। আই শ্যাল বি গিভেন অথবা আই উইল বি গিভেন, আমাকে দেওয়া হবে। হি ইজ অ্যাওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়েছিল। হি উইল বি অ্যাওয়ার্ডেড, সে পুরস্কৃত হবে। হি ইজ টোল্ড, তাকে বলা হয়। শি ওয়াজ টোল্ড, তাকে বলা হয়েছিল। শি উইল বি টোল্ড, তাকে বলা হবে। ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হয়। ইউ ওয়ার রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হয়েছিল। দে আর পিল্ড নাও, এবার তাদের খোসা ছাড়ানো হয়। দে ওয়ার পিল্ড নাও, এবার এদের খোসা ছাড়ানো হয়েছিল। দে উইল বি পিল্ড নাও, এবার এদের খোসা ছাড়ানো হবে। ইট ইজ নাও ড্রাইড, ইট ইজ নাও ড্রাইড, এবার এটা শুকিয়ে ফেলা হয়। ইট ওয়াজ ড্রাইড, এটা শুকিয়ে ফেলা হয়েছিল। ইট উইল বি ড্রাইড, এটা শুকিয়ে ফেলা হবে। ইউ আর টোল্ড টু ওয়াক জেন্টলি, ইউ আর টোল্ড টু ওয়াক জেন্টলি, তোমাকে ধীরগতিতে হাঁটতে বলা হয়। ইউ ওয়ার টোল্ড টু ওয়াক জেন্টলি, তোমাকে ধীরগতিতে হাঁটতে বলা হয়েছিল। ইউ শ্যাল বি টোল্ড টু ওয়াক জেন্টলি, তোমাকে ধীরগতিতে হাঁটতে বলা হবে। এখন এই যে বিষয়টা, সেটা হচ্ছে মানে স্টুডেন্টদের ক্ষেত্রে বিশেষ লাভদায়ক ব্যাপারটা। এবং যখন কোনো রিপোর্ট লিখতে হবে, যখন কোনো নোটিশ লিখতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু ভীষণ ভীষণ দরকার। যেমন দ্য পেশেন্ট ওয়ার সেন্ট টু হসপিটাল, দ্য স্কাই ইজ টি ইজ গ্রোন ইন আসাম। টি ইজ, কে বা কার উৎপন্ন করে সেটা আমার দরকার নেই। টি ইজ গ্রোন ইন আসাম, আসামে চা উৎপন্ন হয়। ইউ আক্সড, মানে তুমি জিজ্ঞেস করেছিলে, কিন্তু ইউ ওয়ার আক্সড, তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে দেয়ার ইজ এ স্কাই অ্যান্ড ফার ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। সো উই শুড নো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস ক্লিয়ারলি অ্যান্ড দেয়ার ইউজেস অলসো। তো এইভাবে আমি আরও বেশি বেশি এক্সাম্পল তোমাদের দিব। এগুলো বারে বারে পড়তে পড়তে মুখস্থ করে ফেলবে, তাহলে ইংরেজি বলতেও যেমন সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে এবং পরীক্ষায় ভালো নম্বরও পাবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।